সুমাইয়া, তার স্বামী ইয়াসির, তার পুত্র আম্মার, তিনজনকে বেঁধে দিয়েছে কাফেরেরা। তিনজনকেই, বেটাকে বেঁধেছে, স্বামীকে বেঁধেছে, সুমাইয়াকে বেঁধেছে। প্রিয় বন্ধু, শুধু বেঁধেছে তা নয়, স্বামীর সামনে, পুত্রের সামনে তার মাকে উলঙ্গ করে বেঁধে দিয়েছে। আম্মার, ইয়াসির বাপ বেটা আগাদিকে, তার দুইজনের আগাদিকে বেঁধেছে, তার মাকে, একজনের মা একজনের স্ত্রীকে উলঙ্গ অবস্থায়। আবু জাহেল ধারালো অস্ত্র নিয়ে বারবার শরীরে খোঁচা দিচ্ছে, আর সুমাইয়াকে বলছে, সুমাইয়া মুহাম্মাদের সঙ্গ ত্যাগ করো, মুহাম্মাদের সঙ্গ ত্যাগ করো, না হতে গেলে এই রকম করে তোমাকে মেরেই ফেলে দেব। একবার ভেবে দেখুন, আপনার চোখের সামনে যদি আপনার স্ত্রীকে কেউ উলঙ্গ করে মারপিট করে, আপনার চোখের সামনে যদি আপনার মায়ের দিকে কেউ উলঙ্গভাবে তাকায়, বদনজরে তাকায়, আপনার পরিস্থিতি কি হবে? সেই দিন আগাদিকে সুমাইয়া, তার সামনে তার স্বামী, তার সামনে তার পুত্র আম্মার এবং ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অস্ত্র দিয়ে খোঁচাচ্ছে আর বলছে, বল। আল্লাহর নবী দৃশ্য দেখছেন। নবী সেই দিন বলেছিলেন, সাবরান ইয়া আল ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। এই ইয়াসিরের পরিবার, তোমাদের উপরে যে জুলুম অত্যাচার হচ্ছে, এতে তোমরা একটু সবুর করো, এর বিনিময় আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। প্রিয় বন্ধু, জান্নাত অত সহজ নয়। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াজ যাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ বলছেন, অত সস্তা পেয়ে নিয়েছো জান্নাতটাকে, এমনি জান্নাতে চলে যাবে। অথচ তোমার আগেকার লোকেরা যে কষ্ট ভোগ করেছিল, সেই কষ্ট এখনো তোমাদের কাছে এসেছে। কি করেছেন আপনি? কোন ভূমিকা পালন করেছেন? সামান্য একবার যদি কেন্দ্রবাবু হাউ হাউ করছে, তো কালকে থেকে বলছেন ইজতেমার করা যাবে না মৌলভী সাহেব, হচ্ছে না? বিন্দু পরিমাণ যদি ইসলামের ব্যাপারে কেউ কথা বলছে, তাহলে আজকে আমরা যেমন বিড়ালকে দেখে ইঁদুর গর্ততে ঢুকে যায়, আজকে মুসলমানদের অবস্থা এরকম। কিসের এত ভয়? যেই জাতির ব্যাপারে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইজ্জাতি ওয়া জালালি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দাহিন। এই মুসলমানেরা, আমি তোমাদেরকে অবশ্যই সহযোগিতা করব, একটু লেট হতে পারে। এটা বিশ্বাস আছে না নেই যে আল্লাহ আমাদের সহযোগিতা করবেন? সুমাইয়া আগাদিকে, তার বেটাকে, তার স্বামীকে সামনে বেঁধে দিয়েছে, সুমাইয়া উলঙ্গ। আবু জাহেল বদমাস লম্পট মুসলমানদের উপরে অত্যাচার এতটা করলো যে গুপ্ত অঙ্গে বর্ষা নিক্ষেপ করে পৃথিবীর ইতিহাসে প্রথম মুসলিমকে শহীদ করলো। তার নাম ছিল একজন মহিলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে একবার আপনি ভাববেন না দ্বীনের প্রতি তারা কেমন অটুট ছিল, যে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট তাদের জন্যই তো বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা এমন যে তাদের ব্যবহারে আল্লাহ সন্তুষ্ট। তারা কারা? তারা এরাই। তারা ছিল বেলাল, তারা ছিল সুমাইয়া, তারা ছিল ইয়াসির, তারা ছিল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আন। হে প্রিয় বন্ধু, দ্বীনের জন্য একটু কুরবানি দিতে শিখেন। ত্যাগ চাই। আপনি যদি কুরবানি না দেন, ত্যাগ না দেন, ইসলাম আপনাকে কিছুই দেবে না।